আমি এটা অনলাইন ইউটিউবে এবং গুগলে সার্চ দেওয়ার পরে পাইছিলাম এটা মধ্য আমেরিকা এবং মেক্সিকোর একটি ফসল। ঠিক আছে, ওই দিকের উদ্ভিদ, ওইখানে এটা প্রচন্ড উৎপাদন হয়। তো উপমহাদেশের মধ্যে প্রথমে তো ভারতে উৎপাদন হচ্ছে, পরে বাংলাদেশেও কৃষি বিশ্ববিদ্যালয়ে গবেষণা করা হচ্ছে, ওইখানেও এটা সাকসেস হয়েছে। সাকসেস হওয়ার পরে এটা বাংলাদেশের কিছু কৃষক এটা উৎপাদন করা শুরু করেছে। বীজ কালেকশন করার পরে ওনার পরামর্শ নিয়ে আমি এই চিয়া সিডটা লাগাইছি। আমাদের যে জেলার সুপার শপগুলো আছে ওগুলো প্রতিটা জায়গায় এটার মার্কেটিং আছে। হ্যাঁ, ইনশাল্লাহ লাভবান হওয়ার কথাই, কারণ এটা হচ্ছে সাধারণত আপনি এটা যে আমাদের এটা এই সুপার ফুডটা যদি মোটামুটি হয় তাও 120 থেকে 30 কেজি পাওয়া যাবে। সেই ক্ষেত্রে সরিষা যদি 3,000 টাকা মনে ধরেন, 3-5-15,000 টাকা, আর এটা যদি আপনি সাধারণত 60,000 টাকা হচ্ছে, তাহলে আমি কেন সরিষা করবো? সেই জন্য আমি এটা 17 শতক জমিতে চাষ করেছেন এবং এ পর্যন্ত দেখা যাচ্ছে যে আশানুরূপ ফলন পাওয়া যাবে। যদিও এটা আমেরিকান একটা ফসল, সুপার ফুড বলে পরিচিত। বিদেশি আবাদ, হ্যাঁ, এটা নতুন হয়েছে, এটা সার্কুলার হলে ভালো হবে মনে হয়, আমার মনে হয়। অনেক বিএসটি আসতেছে, সাংবাদিক আসতেছে, এরা দেখতেছে। আমার ভাই হয়, আমার ভাই আমার বাড়ির পাশেই এই আবাদটা লাগাইছি। অনেকে আসছে। প্রতি বিঘাতে 5,000 থেকে 6,000 টাকা খরচে আমরা প্রায় 120 থেকে 150 কেজি চিয়া সিড পেতে পারি। চিয়া সিডের অত্যন্ত পুষ্টিকর খাবার। এতে দুধের চেয়ে 5 গুণ বেশি ক্যালসিয়াম থাকে, কমলার চেয়েও 7 গুণ বেশি ভিটামিন সি থাকে, মুরগির ডিম থেকে প্রায় 3 গুণ বেশি প্রোটিন থাকে এবং পালং শাকের চেয়ে প্রায় 3 গুণ বেশি আয়রন থাকে। প্রচুর পরিমাণে এটি তো অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে চিয়া সিড রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরো বেশি শক্তিশালী করে তোলে। এটি রক্তের চিনি প্রবাহ স্বাভাবিক রাখে বলে ডায়াবেটিক্সের ঝুঁকি কম। তো আমরা আশা করছি এ বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সামনের বছর তথা